নতুন বিয়ে করেছি অথবা কয়েকদিন পর বিয়ে করব, কোন পরিবার পরিকল্পনা পদ্ধতিটা ভালো হবে? অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। নতুন বিয়ে করার পর আপনার কোন পরিবার পরিকল্পনা পদ্ধতিটা ভালো হবে তা মূলত নির্ভর করে আপনার কয়েকটা বিষয়ের উপরে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা কতদিন পর সন্তান নিতে চান, এবং আপনার স্ত্রীর স্বাস্থ্যের অবস্থা কেমন, এবং ব্যক্তিগত দুজনের পছন্দের বিষয়টা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমাদের দেশে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো চালু আছে, নতুন বিবাহিত দম্পতিদের জন্য সবচেয়ে বেস্ট বা পছন্দের তালিকায় প্রথম যেটা থাকে সেটা হচ্ছে কন্ডোম ইউজ করা। কারণ কন্ডোম সহজলভ্য এবং এটা হরমোনবিহীন, এটা কোনো শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে না। এবং আপনারা যারা দেখা যাচ্ছে বিয়ে 2-1 বছর পরে বাচ্চা নিতে চান, তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে একটা বেস্ট পদ্ধতি। আর এর থেকে বড় যে বিষয়টা কাজ করে থাকা সেটা হচ্ছে, যখন আপনারা কন্ডোমটা নিয়মিত ইউজ করবেন তখন যৌনবাহিত রোগের ঝুঁকি থেকে দুজনে কিন্তু সেফ থাকবেন। দ্বিতীয় নম্বর যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে খাবার বড়ি বা পিল। এটা আপনার নিয়মিত খেতে হবে। নিয়মিত খেলে এটা খুবই কার্যকরী, এবং এটা খাওয়ার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তার পরামর্শ নিয়ে এটা খাওয়া শুরু করলে সবচেয়ে ভালো হবে। তৃতীয় নম্বর যে পদ্ধতিটার কথা বলবো, 3 নম্বরে থাকবে ইনজেকশন, অর্থাৎ স্বল্প বিরতিকরণ যে ইনজেকশনগুলো থাকে, এটা 3 মাস পর পর নিতে হয়। আপনারা এটা নিতে পারেন, এবং এটা যখন আপনি বন্ধ করে দিবেন তখন অটোমেটিক ভাবে বাচ্চা কনসেপ্ট করাতে পারবেন। 4 নম্বর যে পদ্ধতিটা আপনি গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে ইমপ্লান্ট। এক্ষেত্রে নারীদের বাহুর নিচে এটা প্রতিস্থাপন করে দেওয়া হয়, এবং এটা 3 বছর বা 5 বছরের যে কোনো একটা মেয়াদেরটা আপনি গ্রহণ করতে পারেন। যখন বাচ্চা নিতে মন চাইবে বা বাচ্চা নেওয়ার সময় হবে, তখন এটা খুলে ফেললে অটোমেটিক ভাবে বাচ্চা কনসেপ্ট করবে। আর 5 নম্বর যে পদ্ধতিটার কথা বলবো এটা হচ্ছে আইইউডি, বা আমরা যেটাকে কপার টি বা হরমোন আইইউডি হিসেবে চিনে থাকি। এটা নারীদের যোনিপথে প্রতিস্থাপন করে দেওয়া হয়, এবং এটাও কিন্তু সর্বোচ্চ মানের কার্যকরী একটা পদ্ধতি। এবং আপনারা যখন বাচ্চা নিতে চান তখন দেখা যাচ্ছে এটা খুলে ফেললে বাচ্চা কনসেপ্ট করাতে পারবেন। আর লাস্ট নম্বর যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে আজল বা প্রাকৃতিক পদ্ধতি। যখন চিকিৎসা বিজ্ঞানের এই পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো ছিল না, তখন প্রাচীন কালের যে মানুষ ছিল তারা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতো এটাকে বলতো আজল। আজল অর্থ বাইরে বীর্যপাত করা। অর্থাৎ আপনি যখন স্ত্রীর সাথে মিলন করবেন, চূড়ান্ত পর্যায়ে গিয়ে পেনিসটা টান দিয়ে বাইরে বীর্যপাত করতে হবে, এবং এক্ষেত্রে দেখা যাবে বাচ্চা কনসেপ্ট করার সময় থাকবে না, এবং আপনার কোনো পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে না। আর এর সাথে সাথে আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতো আগের দিনে মানুষ যারা প্রাচীনকালে ছিল, সেটা হচ্ছে মাসিকের শেষ দিকে যে সেফ পিরিয়ডটা থাকতো বা গ্রিন সিগন্যাল বলি আমরা, এই সময়টাতে সরাসরি বীর্যপাত করা। অর্থাৎ আপনার স্ত্রীর পিরিয়ড যদি 1 তারিখে শুরু হয় এবং 3 তারিখ পর্যন্ত থাকে, তাহলে এই 3 তারিখের সাথে আপনার 21 দিন যোগ করতে হবে। তাহলে কি হলো 24 তারিখ। এই 24 তারিখের পর থেকে পরবর্তী পিরিয়ড আসার আগ পর্যন্ত মাঝখানে যে 5-7 দিন সময় পাবেন, এই সময়টাতে যদি আপনি সরাসরি ভিতরে বীর্যপাত করেন, সেক্ষেত্রে বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা 99% নেই। কারণ এই সময় গর্ভফুল ভিতর দিকে চলে যায়, বন্ধ হয়ে যায়, এবং বাচ্চা কনসেপ্ট করে না। তবে সতর্কতামূলক বিষয় হচ্ছে, যারা এই আজল পদ্ধতির পাশাপাশি এই গ্রিন সিগন্যাল পিরিয়ডে এভাবে সহবাসটা করতে চাচ্ছেন, তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার স্ত্রীর পিরিয়ডটা 28 দিনের সাইকেলে আছে কিনা, অর্থাৎ নিয়মিত নির্দিষ্ট তারিখে পিরিয়ডটা হচ্ছে কিনা। যদি এমনটা হয় যে আপনার স্ত্রীর পিরিয়ডটা অনিয়মিত, 1 মাসে 1-এর অধিকবার হচ্ছে, অথবা 2 মাস 3 মাস বন্ধ থেকে আবার হচ্ছে, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে তারা এই পদ্ধতি কোনোভাবে অ্যাপ্লাই করবেন না। এক্ষেত্রে দেখা যাবে যে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণের সম্ভাবনা বা ঝুঁকি থেকে যাবে। তো বন্ধুরা, সবশেষে একটা বিষয় বলবো, যে যদি এমনটা হয় যে আপনারা বিয়ের 1 বছর পরে বাচ্চা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট পদ্ধতিগুলো হচ্ছে, হয় কন্ডোম ইউজ করেন, অথবা আপনারা প্রতিদিন পিল সেবন করেন, অথবা আপনারা ইঞ্জেকশন নিতে পারেন। আর যদি বিষয়টা এমন থাকে যে না, আপনারা এখন বিয়ে করছেন, 3 বছর বা 5 বছর আগে বেবি নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা ইমপ্লান্ট বা আইইউডি এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন দীর্ঘকালীন সময়ের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকে বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে হেল্প করার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।